ওমান প্রবাসীদের জন্য একটি দুঃসংবাদও রয়েছে, আবার সুসংবাদও রয়েছে। অর্থাৎ ওমানে যারা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোন আছেন, আপনাদের আগামীতে ভিসা পতাকা লাগানোর সময় বেশি টাকা দিয়ে লাগাতে হবে, অর্থাৎ ফি বাড়ানো হয়েছে আবার কমানো হয়েছে। অনেকে বলবেন যে ভাই কি বলতেছেন? জি, সত্য কথাই বলতেছি। আজকে ওমানের একাধিক গণমাধ্যমে এই নিউজগুলো প্রকাশিত করা হয়েছে। ওমানের টাইমস অফ ওমান, ওমান অবজারভার, দ্য আরাবিয়ান স্টোরিজ বা ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে এই নিউজগুলো প্রকাশিত করা হয়েছে। তবে আমি খুব ইজিভাবে, সহজভাবে আপনাদেরকে একদম খাতা কলমে হিসাব দেখিয়ে দিব যে কাদের জন্য ভিসা পতাকার ফি বাড়ানো হয়েছে আর কাদের জন্য মানে কমানো হয়েছে। তাই প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব, যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে অনেক অনেক উপকৃত হতে পারে, কারো মনের ভিতরে যেন আর এই বিষয়ে যেন সন্দেহ না থাকে। তো ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে বা ওমানের নিউজগুলা থেকে একদম সহজভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ওমানের সরকার বর্তমানে মানে ওমানের ভিতরে যতগুলি কোম্পানি বা মালিক পক্ষ রয়েছে তাদেরকে 3 ভাগে বিভক্ত করবে। একটা হচ্ছে গ্রিন জোনে রাখবে, নাম্বার 1 ক্যাটাগরিতে হলো গ্রিন, তারপরে ইয়েলো, তারপর হচ্ছে রেড। এখন গ্রিন জোনে কোন কোম্পানি? যে সমস্ত কোম্পানিগুলোতে মানে ওমানি কোটা, মানে ওমানাইজেশনের যেই কোটাগুলা ছিল, অর্থাৎ একটা কোম্পানিতে যদি মানে 20 জন চাকরি দেওয়ার কথা ছিল কোম্পানি ভেদে, ছোট বড় কোম্পানি অনুযায়ী ওমানি নাগরিকদের ওই পরিমাণে কিন্তু চাকরি দিতে হবে। সেই অনুযায়ী সে যদি পরিপূর্ণভাবে ওমানি নাগরিকদেরকে চাকরি দিয়ে থাকে তাহলে তাকে গ্রিন জোনের ভিতরে রাখবে। আর যে সমস্ত কোম্পানিগুলা কোম্পানি ভেদ অনুযায়ী, যে সমস্ত কোম্পানি যারা ওমানি নাগরিকদেরকে পরিপূর্ণভাবে চাকরি দেয়নি, অর্থাৎ 20 জন চাকরি দেওয়ার কথা ছিল তারা দিছে 5 জন, 10 জন বা 1 জন বা দেয়ই নাই, ওই সমস্ত কোম্পানিগুলাতে ইয়েলো এবং রেড জোনের ভিতরে রাখবে। এখন গ্রিন জোনের কোম্পানিগুলা তারা তাদের আন্ডারে যতজন প্রবাসীরা চাকরি করবে ওই সমস্ত প্রবাসীদেরকে ভিসা পতাকা লাগানোর সময় ওই গ্রিন জোন কোম্পানিগুলি 30% ছাড় পাবেন। অর্থাৎ আপনি যদি ওই গ্রিন জোন কোম্পানির আন্ডারে পড়েন তাহলে আপনার ভিসা পতাকা লাগানোর সময় যদি 300 রিয়াল লাগতো, সেক্ষেত্রে এখন আরো 30% কমে আপনি লাগাতে পারবেন। আর ইয়েলো এবং রেড জোনের কোম্পানিগুলাতে যে সমস্ত প্রবাসীরা আছেন, আপনাদের ভিসা পতাকা লাগাতে যদি লাগতো 300 রিয়াল, একটা এক্সাম্পল দিলাম, তাহলে সেক্ষেত্রে আপনাদের ভিসা পতাকার 30% আরো মানে জরিমানা দিতে হবে। কেন? তারা ওই ওমানি নাগরিকদেরকে চাকরি দেয়নি, সেজন্য 30% বেশি আপনাদের ফি দিতে হবে। অর্থাৎ আগে যদি লাগতো 300 রিয়াল, সেক্ষেত্রে 300 রিয়ালের সাথে আপনি 30% অ্যাড করেন, সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এরকম বেশি লাগবে, 30%-এর বেশি। এখন এই জন্য অনেক মালিকরা কোনো লেবারদের কাছ থেকে 421 রিয়াল চাচ্ছে, 450 রিয়াল চাচ্ছে, আরো বেশি কম বেশি এরকম চাচ্ছে। তাই আপনারা যে তথ্যটি জেনেছেন এটা একদম সঠিক। এটা মূলত আপনাদের কোনো সমস্যা না, এটা সরকারের কোনো ইয়া না। এটা সরকার চাইতেছে যে প্রতিটা কোম্পানি, প্রতিটা মালিক তারা যেন যে মানে প্রত্যেকটা লাইসেন্সের উপরে যেই ওমানি কয়জনকে চাকরি দেওয়ার কথা ছিল সেটা যেন তারা পূরণ করে, ওমানের নাগরিকদেরকে ওমানে বেশি বেশি পরিমাণে চাকরি যেন দেয়, এবং চাকরি দেওয়ার বিপরীতে যে ওই সমস্ত মালিকদের আন্ডারে বা ওই সমস্ত কোম্পানির আন্ডারে যতজন প্রবাসীরা থাকবে তাদেরকে আবার 30% মানে মাইনাস করবে। আর যদি নিয়ম না মানে তাহলে 30% জরিমানা বাড়িয়ে দিবে। আর এই কারণেই ভিসা পতাকার ফি মানে বাড়ছে একদিকে, অন্যদিকে আবার কমেছেও। আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। না বুঝলে আবার কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।